রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল এর বদলি হওয়া কর্মীরা একটি অরাজনৈতিক ফোরাম তৈরি করে কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রেশনের কাগজ জমা দিতে এসে বিপত্তি, যাকে ঘিরে ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে বসে তুমুল বিক্ষোভ সংস্থার বদলি হওয়া কর্মীদের। কেন মুখের সামনে গেট লাগিয়ে দিল কর্তৃপক্ষ, এই দাবিতে সরব হন ওই বদলি হওয়া কর্মীরা। রীতিমতো বচসা শুরু হয় কারখানার নিরাপত্তা রক্ষীদের সাথে। ঘটনাস্থলে আসে কোকোভেন থানার পুলিশ। ঘটনার সূত্রপাত বছরখানেক আগে। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রায় ৩৩২ জন কর্মীকে বদলি করে দেওয়া হয় রাজ্য সরকারের অন্য দপ্তরে। অভিযোগ, যাতায়াতের ধকল আর মানসিক টেনশনে মারা যান ৮ জন কর্মী। এরপর এই বদলি হওয়া কর্মীরা একটি অরাজনৈতিক ফোরাম তৈরি করে নিজেদের প্রাপ্য পাওনা দাবি আদায়ের জন্য। সেই ফোরাম রেজিস্ট্রেশন পায় সম্প্রতি। সেই কাগজ আজ ডিপিএল কর্তৃপক্ষের কাছে জমা করার জন্য আসে। প্রয়াত কর্মীদের শ্রদ্ধা জানিয়ে ডিপিএল গেটের সামনে আসা মাত্রই কর্তৃপক্ষ নিরাপত্তারক্ষী দিয়ে গেট লাগিয়ে দেয়, আর এতেই বাড়ে অশান্তি। নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানার প্রশাসনিক ভবনের গেটের সামনে। উত্তেজিত বদলি হওয়া কর্মীরা তুমুল বিক্ষোভ শুরু করে দেন গেটের সামনে বসে পড়ে। শুরু হয় নিরাপত্তারক্ষীদের সাথে আন্দোলনকারীদের বচসা। ডিপিএল এর গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেন আন্দোলনকারীরা। এদের অভিযোগ যে কারখানার জন্য তারা জান প্রাণ দিয়ে দিল, আজ কিনা তাদেরকে গেট থেকে বের করে দেওয়ার চক্রান্ত কর্তৃপক্ষের। অবিলম্বে কর্তৃপক্ষকে এসে ক্ষমা চাইতে হবে, এই দাবিতেই ডিপিএল গেটের সামনে বিক্ষোভে সামিল হন বদলি হওয়া শ্রমিকেরা। কোকোভেন থানার পুলিশ আন্দোলনরত বদলি হওয়া শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও শান্ত হতে নারাজ আন্দোলনকারীরা। তারপরে আমরা যখন আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে জমা করতে যাবো, দুম করে দিলাম গেটটা লাগিয়ে দেওয়া হলো মুখের সামনে। তো আমাদের একটা যে গেটটা কী কেন লাগিয়ে দেওয়া হলো, হয় সাহেবদের কাছে কেউ ভুল ব্যাখ্যা দিয়েছে, অথবা সাহেবরা নিজস্ব ডিসিশন নিয়েছে। তো সেই কারণটা আমাদের কাছে একটু দয়া করে এসে একটু নালিবাই করে দিলেন। কী কারণে আমরা এই মোটামুটি ডিসিশন নেবো আজকে, যে কারণে আমরা তো আজকে এমপ্লয়, আজকে 1 বছর হয় যদি গেট লাগিয়ে দেয়, এরপরে যদি কেউ একা ঢুকতে দেবে না, তাহলে আমাদের চাকরি তো অনেক সাথে জায়গায় চলে গেছে। দাবি বলতে কিছুই ছিল না আজকে তেমন। আমাদের 4 জন প্রতিনিধি আমাদের একটা ফোরাম গঠন হয়েছে। জাস্ট আমরা সেই কাগজটাই এখানে রিসিভ অ্যান্ড ডিসপ্যাচে জমা দিয়ে আমরা চলে আসতাম, কিছুই নয়। তার আগে আমরা এখানে যে 1 বছর আমাদের যে যাওয়ার সময় অধিককাল পেরিয়ে গেছে, তার মধ্যে আমরা নিজের 8 জন এমপ্লয়িকে হারিয়ে ফেলেছি। তাদেরকে আমরা এখানে একটা শ্রদ্ধা অনুষ্ঠান সেখানে হয়েছে, আমরা ওখানেই সবাই ছিলাম। জাস্ট আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ এখানে গেটে আসে, ওরা গেটটাকে লক করে রেখে দেয়। আমাদের কোনো কিছুই, কোনো আর অ্যানাদার এজেন্ডা কিছুই। একটা পার্মানেন্ট এমপ্লয়ির এগেনস্টে, এতগুলো পার্মানেন্ট এগেনস্টে ডিপিএল এর ভালোর জন্য যারা আমরা নিজের বিসর্জন দিয়ে, সুখ জলাঞ্জলি সব কিছু বিসর্জন দিয়ে আমরা মেনে নিয়ে 332 জন চলে গেছি, তাদের এগেনস্টে কি এটা করাটা ঠিক হলো? সমস্যার কথা বলতে এসেছিলেন, যা যা দৈনন্দিন সমস্যা। কোনো সমস্যার কথা আমরা বলতে এখানে আসিনি। সিম্পলি যেটা আমি প্রথমেও বললাম, জাস্ট আমাদের একটা ফোরাম গঠন হয়েছে, সেই ফোরামে জাস্ট একটা কাগজ, আমরা এখানে 4 জন প্রতিনিধি আমাদের গেটে আসে। তার আগে আমাদের একটা শ্রদ্ধার্ঘ্য ছিল সেখানে। তার আগের থেকেই আমরা দেখলাম যে গেটটা বন্ধ হয়ে আছে। আমাদের 4 জন প্রতিনিধি এখানে ছিলেন, বাদবাকি এত যে ভিড় দেখতে পাচ্ছেন কেউ এখানে ছিল না। জাস্ট ওরা ওইখানে ছিল, ওই দিকটাতে যেখানে আমরা অনুষ্ঠানটা করেছি। এখন আমরা যেটা চাইছি সেটা হচ্ছে, যার অর্ডারে এই গেটটা বন্ধ হয়েছে তাকে এইখানে এসে তিনি বলুক আমাদেরকে যে এটা ঠিক করিনি, পার্মানেন্ট এমপ্লয়ি এসে, এবং আমরা যে কাগজটা ফোরামে জমা দেবো সেটাই জাস্ট আমরা জমা দিয়ে এখান থেকে চলে যাবো। একজন প্রতিনিধি যখন আমরা ভেতরে যাচ্ছিলাম এই কাগজটা জমা করার জন্য, কোনো সাহেব বা কোনো অফিসারের সঙ্গে দেখা করতেও আমরা যেতাম না, করতাম না সেটা পরে ব্যাপার, করতাম না, আমাদের উদ্দেশ্য সেটা ছিল না। আমরা যখন যাচ্ছি হঠাৎ করে দেখলাম আমাদের গেটটা বন্ধ করে দেওয়া হলো, আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। এটা নাকি জিএম সাহেবের অর্ডার, আমাদের কাছে যেটা খবর আছে যে এটা নাকি জিএম সাহেবের অর্ডার। আমরা জানি না কেন উনি এই অর্ডারটা দিলেন। পাশাপাশি হচ্ছে যে পুলিশ কেন এলো, আমরা তো কেউ চোর ডাকাত খুনি বা ধর্ষক নই, আমরা ডিপিএল এর পার্মানেন্ট এমপ্লয়ি, আমাদের পেছনে কিন্তু কারো কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে পুলিশ কেন এখানে ডাকা হলো, প্রশাসনকে কেন ডাকা হলো? এটা তো একটা অরাজনৈতিক ভাবে আপনারা, এটা অরাজনৈতিক, এখানে কোনো রাজনীতির কোনো সংসদ নেই।
আমরা ডিপিএল এর ছেলেরা আমরা প্রত্যেক দিন কেউ সকাল 6টায় কেউ সকাল 7টায় আমরা যাচ্ছি ট্রেনে বাসে এবং রাত্রে ফিরতে ফিরতে আমাদের রাত্রি 10টা 9টা 10টা হচ্ছে কাউকে হচ্ছে আমাদের থাকতেও হচ্ছে ওখানে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের তো দৈনন্দিন প্রত্যেক দিনই হচ্ছে কিছু না কিছু তো অসুবিধা হচ্ছে। তো সেই অসুবিধাগুলো আমাদের যেহেতু বাধার ডিপি দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড কর্তৃপক্ষ, তাহলে আমরা তাদেরকে না জানিয়ে কাকে জানাবো? দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।